আমাদের সকলের কম বেশি কিন্তু ছোটবেলা থেকে একটা স্বপ্ন থাকে যে একটা মেডিকেল কলেজে পড়ার, এবং মেডিকেল কলেজে পড়ে আলটিমেটলি তুমি একটা ডাক্তার হবা, মানুষের সেবা করবা। এই ধরনের স্বপ্নগুলো কিন্তু আমরা ছোটবেলা থেকে সবাই দেখে আসছি। তো এই স্বপ্নগুলো পূরণ করার জন্য ডেফিনেটলি তোমাকে পরিশ্রম করতে হবে। কিন্তু তোমাদের মাঝখানে অনেক শিক্ষার্থী একটু হতাশার মধ্যে পড়ে যাচ্ছ যে ভাইয়া আমার এসএসসি রেজাল্ট মোটামুটি ভালো রয়েছে, কিন্তু এইচএসসি পরীক্ষা দেওয়ার পর আমার যে স্বপ্নটা, এই স্বপ্নটা হয়তো আমি পূরণ করতে পারবো না। আমি এখন প্রশ্ন করতেছি কেন পূরণ করতে পারবো না ভাইয়া? এই বছরের যে প্রশ্ন প্যাটার্ন, আমাদের পরীক্ষা একটু খারাপ হয়ে যাচ্ছে তুলনামূলক, আমার জিপিএ নাম্বার কম আসবে হয়তো। তো এই কারণগুলো নিয়ে আমি টেনশনে আছি। তো আমি তোমাদেরকে একটু তোমাদের বলবো একটু রিল্যাক্স হও। আজকে আমি ওভারঅল তোমাদেরকে এই যে তোমাদের পরীক্ষা দিতে কত জিপিএ লাগে এই ব্যাপারটা তোমাদেরকে আমি একদম ক্লিয়ার করে বলে দিব, এবং একই সাথে তোমাদের ক্যালকুলেশন করে দেখাই দিব যে তোমার কত জিপিএ থাকলে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া উচিত। তো তোমাদের সকলকে একটু ছোট্ট করে রিকোয়েস্ট করবো, যারা এই ভিডিওটা এখনো তোমরা হচ্ছে লাইক দাও না, একটু লাইক দিবা। আর যারা এখনো আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, পরবর্তী সকল আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। তো আসো ভাই আমরা মেইন পয়েন্টে চলে যাই। তো আমরা মেইন পয়েন্টে যাওয়ার আগে তোমাদের কিছু ব্যাপার একটু করে জানাই দেওয়ার চেষ্টা করতেছি আমি, যে মেডিকেল ভর্তি পরীক্ষার তোমার যে মানবন্ধনটা, এখানে কিন্তু ম্যাথ নাই। তোমরা কিন্তু এটা আবার অনেকে জানো না যে ভাইয়া মেডিকেলে কি ম্যাথ আসে। না, মেডিকেলে কিন্তু ম্যাথ কাজে লাগে না, মেডিকেলে ম্যাথ নাই। এখানে বেসিক্যালি তোমার জীববিজ্ঞান থেকে 30 নম্বরের এমসিকিউ আসবে, পদার্থবিজ্ঞান থেকে 20 নম্বরের এমসিকিউ চলে আসবে, রসায়ন থেকে 25 নম্বরের এমসিকিউ চলে আসবে, ইংরেজি থেকে 15 নম্বরের এমসিকিউ চলে আসবে, এবং জিকে থেকে 10 নম্বরের এমসিকিউ চলে আসবে। তো এই যে ভাইয়া জিপিএ, এই কথাটা মেডিকেল ভর্তি পরীক্ষার সাথে খুবই গুরুত্বপূর্ণ, বা কেন কথাটা বারবার চলে আসে সেটা একটু বোঝার চেষ্টা করি। তোমাদের এই যে ভাইয়া তুমি এইচএসসি পরীক্ষার পর যখন মেডিকেলের পরীক্ষাটা দিবা, তোমার কিন্তু 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। এবং সর্বশেষ যে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু দেখলে তুমি লক্ষ্য করবা সেখানে জিপিএ এর উপরে নাম্বার রেখেছিল 100। তার মানে এই 100 হচ্ছে তোমাদের জিপিএ এর উপরে রাখা হয়েছে। জিপিএ বলতে কি বোঝানো হচ্ছে? তোমার এসএসসি প্লাস এইচএসসি, তুমি যে জিপিএটা পাইছো এইটার উপরে তোমার বেস্ট করে, এখানে কিন্তু তোমার বেস করে কত রাখছে দেখো তো, 100 নাম্বার তোমার জিপিএর উপর রাখছে। এবং এই 100 হচ্ছে ভাইয়া তোমার এমসিকিউ। এই 100 তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে। তুমি যে প্রিপারেশন নিচ্ছ, প্রিপারেশন নেওয়ার পর তোমাকে যে ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, আসল খেলাটা কিন্তু এই জায়গায় হবে, এই 100 মার্কের এমসিকিউ এর মধ্যে হবে। আর এই যে তোমার এখানে জিপিএ রয়েছে, এটাও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কারণ বিগত বছরগুলা এখানে কিন্তু জিপিএ এর উপর 100 না, এখানে কিন্তু 200 ছিল। এটা কিন্তু তোমার এর আগের বছর, তার আগের বছরগুলোতে সবসময় কিন্তু 200 ছিল, বাট এইটা তোমাদের কমিয়ে লাস্ট ইয়ারে যে পরীক্ষাটা হইলো ওইখানে কিন্তু 100 করা হয়েছে। তো 100 মার্কও কিন্তু কম না, 100 মার্কও কিন্তু অনেক মানে বড় একটা সংখ্যা। তো এই 100 নাম্বারের মধ্যে তোমার কত থাকলে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া উচিত, আমি এটা বলবো। তবে নর্মালি তুমি যদি চিন্তা করো, তোমাদের যাদের এসএসসির মধ্যে, এখানে কন্ডিশনে বলা আছে এসএসসির মধ্যে মিনিমাম তোমার 3.50 থাকা লাগবে, এবং এইচএসসির মধ্যে তোমার মিনিমাম 3.50 থাকা লাগবে। ঠিক আছে, এটা মিনিমাম কন্ডিশন 3.50, 3.50। তো এই দুইটা মিলে তোমার যদি আবার টোটাল অথবা মোট জিপিএ, আমি যদি বলি টোটাল অথবা মোট জিপিএ, তোমার এটাতে মিনিমাম 3 পয়েন্ট আছে, এখানে তোমার মিনিমাম 3 পয়েন্ট আছে, এবং দুইটা দুইটা যোগ করে তোমার যদি 9.00 হয়, এটা হচ্ছে ভাইয়া বিগত বছরের সার্কুলারে এটা বলা থাকতো যে 9.00 হলে তুমি পরীক্ষা দিতে পারবা। তো ভাইয়া এখানে 3 আর 3 যোগ করলে আপনি যোগ পারেন না, 3 আর 3 এখানে 5, দেখেন 0, 5 5 10 0 আছে 1 4 5 6 7, এখানে চলে আসছে 7, কিন্তু আপনি বলতেছেন যে এই দুটো যোগ করে 9 হওয়া লাগবে। হ্যাঁ ভাইয়া, এখানে মিনিমাম তোমাকে বলা আসছে যে মিনিমাম এসএসসির মধ্যে তোমার 3.50 থাকা লাগবে, এইচএসসির মধ্যে 3.50 থাকা লাগবে, এবং দুইটা যোগ করে তোমার যদি 7 হয়, দুটো যোগ করে তোমার যদি 9 হয়, তাহলেই তুমি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। 7 হলে কিন্তু হবে না। তার মানে তোমার 3.5 থাকলেও হবে না, এর থেকে বেশি থাকা লাগবে। এখন তাহলে তোমাদের অনেকের মনে করো তোমার এসএসসি তে জিপিএ 5 রয়েছে, এইচএসসি তে তোমার যদি ভাই 4 চলে আসে কোন রকম, তাহলে কিন্তু 5 আর 4 তোমার কিন্তু 9.00 চলে আসতেছে। তার মানে মিনিমাম যদি 4 তোমার চলে আসে, তাহলে বিগত বছরের সার্কুলার অনুযায়ী তুমি কিন্তু মেডিকেলে পরীক্ষা দিতে পারছো। তো এখন কথা হচ্ছে আমরা যদি 2018 সালের দিকে তাকাই, 2018 সালে কিন্তু ভাইয়া এইচএসসি পরীক্ষার রেজাল্ট তুলনামূলক অনেক খারাপ হয়ে গিয়েছিল। তো যখন রেজাল্ট খারাপ হয়ে গেল, তখন কিন্তু বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, স্পেশালি বুয়েট আছে না, বুয়েট দিয়ে তোমাকে এক্সাম্পল দেই, বুয়েটে কিন্তু তাদের সার্কুলারে চেঞ্জ নিয়ে আসছিল। ওই বছর কিন্তু দেখা গিয়েছে যারা যারা হচ্ছে এইচএসসি তে 4.00 পাইছে, তারাও কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাইছিল। কারণ তুমি যদি বিগত বছরগুলোতে দেখো, তাহলে কিন্তু ডাবল জিপিএ বললেন, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এগুলোতে 90% উপর নাম্বার ছাড়া বুয়েটে পরীক্ষায় দেওয়া যায় না। কিন্তু 2018 সালে এখানে কিন্তু জিপিএ কন্ডিশনটা কমাই নিয়ে আসা হয়েছিল। তো এবছর জিপিএ কন্ডিশনটা কমাবে কিনা, এইটা ছাড়াও তুমি দেখো 9 থাকলেই পরীক্ষা দেওয়া যাবে। তো যাদের 9 আসবে তারা তো মোটামুটি সে পরীক্ষা দিতে পারতেছো। এখন যদি সকলের রেজাল্ট খারাপ হয়, ঠিক আছে, আলটিমেটলি তারা যদি একটা সিদ্ধান্ত নেয়, তারা আসলে কি সিদ্ধান্ত নেবে এটা তো আমরা অগ্রিম জানি না, বা আমরা বুঝতে পারতেছি না। তো
এখন মানে কমানোর একটা পসিবিলিটি আছে। আমাকে যদি বলো, আমার যেটা মনে হচ্ছে কমাইতে পারে, আর যদিও না, যদি না কমায় তাহলে যাদের 9 আছে তারা কিন্তু পরীক্ষা দিতে পারবা। এখন যদি 9 থাকে তাহলে তোমার কত নাম্বার কাটা যাবে, তাহলে এই ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করি, বা কাদের আমি বলে দিব যে কত জিবি থাকলে তোমার প্রিপারেশন নেওয়া উচিত, আমি এটাও তোমাকে বলে দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে আমরা একটু আসো বোঝার চেষ্টা করি। এখন আমরা মনে করো ধরে নিলাম তোমার যে এসএসসি যেটা আছে, এসএসসি যে কোনো একটাতে তোমার জিরো থাকাটা তোমার খুবই ইম্পর্টেন্ট। মনে করো তোমার এসএসসি তে জিপিএ 5 আছে, জিপিএ 5 আছে। এখন এটা কেন আসতেছে তোমাকে আগে এটা একটু এক্সপ্লেন করি। তোমার এই যে এসএসসির যে জিপিএটা আছে, এই এসএসসির জিপিএ এটাকে গুণ করতে হবে কত দিয়ে বলো তো? এটাকে গুণ করতে হবে 10 দিয়ে গুণ করতে হবে। এবং তোমার এইচএসসি এর যে জিপিএটা আছে এটা তোমাকে 10 দিয়ে গুণ করা লাগবে। তো দেখো তোমার এসএসসি তে 5 পাইছো তুমি, তাহলে তুমি যদি এসএসসি তে 5 পাও তাহলে তোমার এখানে 5 আছে, এই 5 কে তুমি যদি 10 দ্বারা গুণ করো তাহলে কিন্তু তোমার 5 10 এ 50 চলে আসতেছে। অর্থাৎ তোমার এসএসসি এর জিপিএ এর উপরে 50 নাম্বার রয়েছে এবং এইচএসসি এর জিপিএ এর উপরে 50 নাম্বার রয়েছে। তো তোমার যদি এসএসসি এর জিপিএ 5 থাকে, তুমি 10 দ্বারা গুণ করো তাহলে তোমার এখানে 50 এর মধ্যে তুমি কিন্তু 50ই পেয়ে যাচ্ছ, কোনো সমস্যা নাই। এখন এইচএসসি তে মনে করো তোমার 4 চলে আসলো, 4 আসলো, তাহলে 4 যদি আসে কিন্তু তুমি যদি 10 দ্বারা গুণ করো তাহলে কিন্তু তোমার 4 10 এ 40 চলে আসতেছে। তার মানে এখানে তোমার 40, তাহলে 50 আর 40 তোমার 90। তাহলে মোট জিপিএ ছিল কিন্তু তোমার 100 মার্ক, যেটা এখানে যে আগেই বুঝাইছি জিপিএ তে 100 মার্ক ছিল। তো 100 মার্কের মধ্যে তোমার চলে আসছে কত ভাইয়া? তোমার 90 চলে আসতেছে। তার মানে অলরেডি কিন্তু তোমার 10 মার্ক এখানে কাটা পড়ে যাচ্ছে। তো এইটাতে কিন্তু তোমার জন্য একটা ডিফিকাল্ট মানে কন্ডিশন হয়ে দাঁড়াচ্ছে। তবে আমি যেটা বললাম, যদি এই বছর সকলেই রেজাল্ট খারাপ করে তাহলে কিন্তু ইম্প্যাক্টটা পড়তেছে না। কথাটা একটু বুঝছো ভাইয়া, তুমিও রেজাল্ট খারাপ করতেছো, তোমার বান্ধবীর রেজাল্ট খারাপ করতেছে, তোমার বন্ধুর রেজাল্ট খারাপ করতেছে, তার মানে সবাই যেহেতু রেজাল্ট খারাপ করতেছে তার মানে আলটিমেটলি কিন্তু প্রেশারটা কারোর উপর পড়তেছে না। এভারেজে দেখা যাচ্ছে তোমারও 8 মার্ক কাটা যাচ্ছে, তোমার ফ্রেন্ডও 6 7 মার্ক কাটা যাচ্ছে, কারণ রেজাল্ট তো সবারই খারাপ, তাই না? এখন যদি রেজাল্ট সবার খারাপ হয় সেটা এক কথা, বাট সবাই ভালো করলো, তোমার রেজাল্ট যদি খারাপ হয় তাহলে ইম্প্যাক্টটা পড়তে পারে। তো এই জন্য টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তোমার যদি মিনিমাম জিপিএ থাকে তুমি পরীক্ষায় অংশগ্রহণ করো, সমস্যা তো নাই। তাহলে এখানে তোমার যদি 10 মার্ক কাটা যায় এইটাই কিন্তু একটু সমস্যা, 10 মার্ক কাটা গেলে চান্স পাওয়া খুবই টাফ। তবে আমি যদি বিগত বছরের সার্কুলারের আলোকেই বলি, তোমাদের যাদের এসএসসি তে মনে করো তোমার 5 জিপি আছে এবং এইচএসসি তে যাদের 4.50 আছে তারা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। কারণ তোমার যদি 4.50 থাকে তাহলে দেখো তোমার একটাতে জিপিএ 5, একটাতে 4.50, তাহলে 4.50 এটাকে তুমি যদি 10 দ্বারা গুণ করো তাহলে তোমার চলে আসবে 45 চলে আসবে। তারপরে 45 আসলে তোমার 5 নাম্বার কাটা যাচ্ছে। তারপরে তোমার যদি একটাতে জিপিএ 5 আর একটাতে যদি 4.50, এটা বিগত বছর আলোকে বলতেছি, তাহলেও তোমার মেডিকেলে পরীক্ষা দেওয়ার সমস্যা নেই, 5 মার্ক কাটা গেলে এটা ওভারকাম করা যায়। আর যেটা বললাম যে এবছর সবার যদি রেজাল্ট খারাপ হয় তাহলে দেখা যাবে এটা কিন্তু আরো কমতে পারে। সেই ক্ষেত্রে তোমার যদি এখানে 5 পরে 6 7 কাটা যায় তাহলে তোমার একটা পসিবিলিটি থাকবে, যদি সবার রেজাল্ট খারাপ হয় তাহলে তোমার এখানে দেখা যাবে যে এটার পয়েন্ট একটু কমে আসতে পারে। বাট তারপরে যদি মিনিমাম তোমার যদি এটা আসে তাহলে তোমার মেডিকেলে পরীক্ষা দেওয়া মানে উচিত, দিতে পারো, 5 মার্ক কাটা গেলে কোনো সমস্যা না। আর যেটা বললাম আমি রিপিট করতেছি, এটা আমি বিগত বছর আলোকে বলতেছি। আর এই বছরে তুমি চিন্তা করো যে তোমার একটাতে মনে করো 5 আছে, একটাতে 5, মনে করো তোমার ধরে নিলাম যে তোমার এইচএসসি তে 5 আসলো, এইচএসসি পরীক্ষা তোমার খুব ভালো হয়েছে, তোমার 5 আসলো, এসএসসি তে তোমার 4.50 আছে, তাহলে তুমি কিন্তু মেডিকেলে পরীক্ষা দিতে পারো বা অংশগ্রহণ করতে পারো, কোনো সমস্যা হওয়ার কথা না, 5 মার্ক তুমি ওভারকাম করতে পারো। যেটা বললাম যে তোমার যদি মিনিমাম তোমার যদি জিপিএ ভাইয়া মনে করো একটাতে, আমার সামারি করতেছি, একটাতে 5 থাকে, আর একটা যদি 4.50 আসে তাহলে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়া উচিত। আর এবার যদি তোমার একটু যদি কম বেশি হয় তাহলে তুমি প্রিপারেশন নিতে পারো, কারণ যেটা বললাম রেজাল্ট খারাপ হচ্ছে, সবারই খারাপ হলে কোনো সমস্যা নাই, একটু যদি 5 নিচেও চলে আসে তাহলে তুমি পরীক্ষা দিতে পারো, মেডিকেলের জন্য টার্গেট নাও। আর এটাতে 100% ইফোর্ট দাও। মনে করো যদি মেডিকেল না হয় তাহলে এরপরে ভার্সিটির ম্যাথটা তুমি কভার করতে পারো, করে ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা। এবং মেডিকেল প্রিপারেশন নিয়ে আর অনেক জায়গায় পরীক্ষা দেওয়া যায়, অনেক অপশন হাতে রয়েছে, তোমার চান্স হবে। তো এই বিষয়ে আমি তোমাদেরকে যদি ভিডিও প্রয়োজন হয় কমেন্ট করে জানাবা যে মেডিকেল ভর্তি পরীক্ষা প্রিপারেশন নিয়ে আর কোথায় কোথায় পরীক্ষা দেওয়া যায়, আমি তোমাদেরকে জানাই দিব। তো এখন কথা হচ্ছে যাদের স্বপ্ন যে ভাইয়া ছোট থেকে ড্রিম দেখছি, স্বপ্ন দেখছি ভাইয়া আমার স্বপ্ন মেডিকেলে পড়ার, তো যারা বাসায় বসে থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একটা গোছানো প্রিপারেশন নিতে চাও যে ভাইয়া প্রত্যেকটা কন্টেন্ট, কারণ কোচিং গুলোতে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার পড়াবে, দেখা যাবে একটা ক্লাসে 3 থেকে 4টা চ্যাপ্টার শেষ করে দেবে বা মিনিমাম 2টা বা 3টা চ্যাপ্টার পড়াবে। কিন্তু আমরা তোমাদেরকে বাসায় যারা বসে প্রিপারেশনে চাও আমাদের কাছে অনলাইনে তোমাদের একটা গোছানো প্রিপারেশন ব্যবস্থা করে দিব। প্রত্যেকটা চ্যাপ্টার বা আলাদা আলাদা ক্লাস পাবা। আরো কি শুনতে চাও? প্রত্যেকটা চ্যাপ্টারের উপর তুমি আলাদা আলাদা ক্লাস পাবা, তোমার প্রত্যেকটা চ্যাপ্টারের সাজেশন থাকবে, প্রত্যেকটা চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবা, প্রত্যেকটা চ্যাপ্টার লেকচার শিট থাকবে, দাগানো বইয়ের পিডিএফ থাকবে, প্রবলেম সলভিং ক্লাস থাকবে, এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ প্রত্যেকটা সাবজেক্ট তোমাকে খাতায় লিখে লিখে পড়িয়ে দেওয়া হবে, এরপর দাগানো বই প্রদান করা হবে। অর্থাৎ তুমি যদি একটা
প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে গাইডলাইন নিয়ে পড়তে পারো, অবশ্যই তোমার চান্স হবে। তো আমাদের মেডিকেল ব্যাচে এখন আমরা ডিসকাউন্ট অফারে ভাইয়া মাত্র 2000 টাকায় ভর্তি নিচ্ছি। এরপর এই অফারটা কখনোই আসবে না, আমরা বারবার করে বলতেছি। এখনো যারা ভর্তি হবে না তারা ভর্তি হয়ে যেতে পারবা মাত্র 2000 টাকায়। এরপরে কিন্তু কোর্স ফি বেড়ে যাবে, তখনও ভর্তি হতে পারবা, কোনো সমস্যা নেই, বাট তোমাদের একটু টাকা পয়সা বেশি খরচ হবে। তো এখন যারা ভর্তি হবে তারা মাত্র 2000 টাকায় ভর্তি হতে পারবা। তো আমাদের ভর্তি হওয়ার প্রসেসটাকে একটু বলে দিই তোমাদেরকে। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 01317132318, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার। সো এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলো যে ভাইয়া আমি মেডিকেল ব্যাচে ভর্তি হতে চাই, কিভাবে ভর্তি হবো বলে দেওয়া হবে। আমি আমাকে বলে দিচ্ছি কেমন ভর্তি হবা। তো এখন যদি ডিসকাউন্টে ভর্তি হও তাহলে তোমরা কি করবা, আমাদের এই নাম্বারেই তোমার হচ্ছে 2000 টাকা সেন্ড মানি করবা। সেন্ড মানি করবা কিভাবে, বিকাশে, রকেট অথবা নগদে, যে কোনো একটা মাধ্যমে সেন্ড মানি করে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে মেসেজ করবা, করে বলবা যে ভাইয়া আমি টাকা পাঠিয়েছি, আমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেন। তোমাকে কিছুক্ষণ একটু অপেক্ষা করতে হবে, আমরা চেক করবো, বা সবসময় ফোন হাতে নিয়ে বসে থাকা হয় না, আমরা চেক করে তোমাদেরকে সর্বোচ্চ 6 থেকে 8 ঘন্টার মধ্যেই তোমাদেরকে প্রাইভেট গ্রুপে অ্যাড করাই দিব। ওকে, আর অথবা তোমার এই নাম্বার হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো। টেনশন নেওয়ার কোনো কারণ নাই, জাস্ট গোছানোর প্রিপারেশন নাও। এই মেডিকেল ভর্তি প্রস্তুতিকে কিভাবে সহজ করতে হবে এই পুরা দায়িত্বটা আমাদের উপর ছেড়ে দাও, আমরা সর্বোচ্চ এফোর্ট দিয়ে তোমাদের প্রিপারেশনটাকে একদম গুছিয়ে দিব। যেমন টেনশন নিও না, তোমাদের এসএসসি হয়তো আর একটা বা দুটো পরীক্ষা আছে, এই পরীক্ষাগুলো ভালোভাবে দাও। এরপরে তোমাদের সাথে তোমাদের এই যে এই ব্যাচে ক্লাস শুরু হচ্ছে কবে থেকে বলে দেই। এই ব্যাচে ক্লাস শুরু হবে 20 আগস্ট, ঠিক আছে, 20 আগস্ট 2025, ঠিক আছে। আর হয়তোবা 6 থেকে 7 দিন পরেই তোমাদের এই ব্যাচে ক্লাস শুরু হতে যাচ্ছে। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। যে কোনো প্রয়োজনে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করে দিব। তো সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।